উপকরণ: বেসন, ময়দা, শুকনো লঙ্কা গুঁড়ো, নুন, সাদা তেল, ঝাকনার উপরে একটা হ্যান্ডেল দেওয়া আছে, এতে করে লোহার রড লাগানো আছে ঝাকনার উপরে, ঠিক ঝাকনার মাথার দিকে। এবার থালাতে আমি বেসন নিলাম, ময়দা নিলাম, দিয়ে বেসন ময়দা জল দিয়ে আমি মেখে নেবো, একটু শক্ত শক্ত করে মাখবো। আস্তে আস্তে মাখছি, আস্তে আস্তে মেখে নিচ্ছি, চারিদিকে ছিটিয়ে পড়বে কম, আস্তে আস্তে করে মেখে নিচ্ছি, আস্তে আস্তে মাখছি, শক্ত শক্ত করে মেখে নেব। যদি দেখি নরম হয়ে গেছে, লাস্টে বেসন দিয়ে আমি ভালো করে একটু শক্ত শক্ত করে নেব। ময়দা নিলাম, এর উপরে আমি একটু নুন দিলাম সামান্য, ভালো করে মেখে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু নরম হয়ে গেছে, তাই আবার একটু বেসন দিলাম, ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। একটু শক্ত শক্ত করতে হবে, তাই প্রয়োজন মতো বেসন দিয়ে ভালো করে আমি একটু শক্ত শক্ত করে নিচ্ছি। দুটো ভাগ করলাম, একটা রেখে দিচ্ছি, আর একটা ভাগে আমি আবার বেশি করে একটু নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, দিয়ে নুন লঙ্কা গুঁড়ো দিয়ে এটা ভাজবো, তাহলে সিরি ভাজাটা খেতে বেশি ভালো হবে, মুখরোচক হবে, শুধু খেতে বেশ ভালো লাগবে। তাই নুন লঙ্কা গুঁড়ো দিয়ে এটা আমি ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিলাম, কড়াই থেকে তেল দিলাম, তেল গরম হচ্ছে, এবার আমি ঝাকনা দিলাম, ঝাকনার যেখানে রড জয়েন করা আছে সে অংশটা একটা কড়াই একদিকে পড়লো, আর ঝাকনার যে হাতলটা সেটা একটা দিকে দিলাম, তাহলে এটা রেখে এর উপরে ভাজতে আমার সুবিধা হবে। তো প্রথমে আমি নুন লঙ্কা দিয়ে যে বেসনটা মেখে রেখেছি সেটা ভাজবো। এবার তার থেকে কিছুটা অংশ কেটে নিয়ে হাতের তালু দিয়ে ঘষে ঘষে দিচ্ছি, ঝাকনার উপর রেখেছি কিছুটা অংশ, হাতের তালু দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। আর বেসনটা ঝাঁকটা নিচে দিকে গরম তেলে পড়ছে, আর খুন্তি সরু অংশ দিয়ে মাঝে মাঝে এটা নড়িয়ে নেব, তাহলে জোড়া লাগবে না, একটার সাথে একটা জোড়া লাগবে না। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একইভাবে ঝাকনাটা চাপিয়ে আবার কিছুটা অংশ নিয়ে হাতের তালু করে চেপে চেপে দিচ্ছি, আর ঝাকনার দিয়ে গরম তেলে বেসনটা পড়ছে, এটা সিঁড়িটা পড়ছে, খুন্তির সরু অংশ করে আবার আমি নেড়ে নিচ্ছি, তাহলে একটার সাথে একটা জোড়া লাগবে না। ভাজা হয়ে গেছে, আবার তুলে নিচ্ছি। একইভাবে ঝাকনাটা রেখে আবার কিছুটা অংশ নিয়ে হাতের তালু করে চেপে চেপে দিচ্ছি, হাতের তালু করে চেপে চেপে দিচ্ছি, আর মাঝে মাঝে খুন্তি সরু অংশ দিয়ে নেড়ে নিচ্ছি। একইভাবে সবগুলো করব, তাহলে একটার সাথে একটা জোড়া লাগছে না। এবার ভাজা হয়ে গেছে, ছাকনা করে তুলে নিচ্ছি, ছাকনা করে তুলে নিলাম। এবার নুন লঙ্কা দেওয়া নেই সেটা ভাজছি, সে একইভাবে কিছুটা অংশ কেটে নিয়ে রেখে হাতের তালু করে চেপে চেপে দিচ্ছি, গরম তেলে সিঁড়ি করে ভাজা হচ্ছে, আর খুন্তির সরু অংশ করে একইভাবে নেড়ে নিচ্ছি। এটা সামান্য নুন দিয়ে বেসন ময়দা মাখা আছে সেইটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবারও একইভাবে বেসন নিয়ে ভেজে নিচ্ছি, বেসন অংশটা দিয়ে নড়িয়ে নিচ্ছি। একইভাবে করছি, ভাজা হয়ে গেছে, আবার ছাকনা দিয়ে তুলে নিচ্ছি। হয়ে গেছে আমার সিঁড়ি ভাজা, একটাতে নুন বেশি দেওয়া লঙ্কার গুঁড়ো দেওয়া ভাজা, এটা শুধু খেতে বেশ ভালো লাগবে, আর একটাতে নুন কম দিয়ে বেসন ময়দা দিয়ে ভাজা সিঁড়ি, পুজো পুজো গন্ধ লাগে বড় ভালো।
পূজার প্রস্তুতি মন্ডা মিঠাই সিঁড়ি ভাজা উঠল।